হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখো ব্রেকফাস্টে মানে টিফিন বক্স আমি রেডি করেছি পরোটা, আর এখানে আলু আর লাউ দিয়ে একটা চচ্চড়ি টাইপের করেছি। এটা আমার জন্য আমি কিছু ফ্রুটস নিয়েছি, দুটো কলা, আঙুর আর হচ্ছে মৌসুমি লেবু। তো রান্না চলে যাচ্ছে। আজকে করব কি দেখাচ্ছি তোমাদেরকে। একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে, আর কালো জিরে দিয়েছি ফোড়নে, আলু দিয়ে দিয়েছি, আর পোস্ত বাটা, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। তো আজকে কী করবো বুঝতেই পারছো, পোস্তর একটা আইটেম করছি। হ্যাঁ, ঝিঙে আলু পোস্ত করছি। আচ্ছা দেখো, এই যে আলুটা একটুখানি এটা ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিলাম। এরপরে আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে আর তৈরিও হয়ে যাবে। এদিকে মাছ ভাজা করছি, তার আগে আমার টক ডাল করা হয়ে গেছে, আর মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। তোমার হচ্ছে এই যে আজকে লাঞ্চ থালি দেখো, আলু পোস্ত আছে, টক ডাল আছে, আর মাছ ভাজা আছে, আর গরম ভাত আছে, সাথে আছে আলু মাখা, লঙ্কা ভাজা দিয়ে মেখেছি, আর ঘি আছে। তো আজকে লাঞ্চ থালিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। মাঝে মাঝে এরকম মাছ ভাজা দিয়ে লাঞ্চ থালিটা বেশ ভালোই লাগে। আজকে আমার পছন্দের লাঞ্চ থালি এটা। যাই হোক, লাঞ্চ থালিটা আশা করি ভালো আছে। বিকেলে দেখে একটু ফ্রুটস খেলাম। তো না, বসে আছো? আরে কি? আরে একটু আঙুর আর এই লেবু খাও। হঠাৎ তুমি কি ক্যামেরার সামনে আমাকে দেখাতে চাইছো নাকি আমাকে কত কেয়ার করো? আরে ক্যামেরার সামনে তোমাকে আমি দিই না। না, তুমি তো এরকম তো নয়। খাবে খাও, না নিশ্চয়ই তোমার কোনো ধান্দা বাজি আছে। খাও, নাহলে আমি যাচ্ছি। না না, আমি খাবো না নিয়ে যাও তুমি। তোমার খেতে হবে না। খুব চালাক আছে তুমি। তোমাকে দিই না আমি। না, ছাদে বসে আছো, হ্যাঁ, এমনিতে তো আর ফল খাওয়ার সময় নেই, তাই জন্য এখানে আসলে একটু ফলটা দিয়ে তোমার। না। আর আমরা বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। আজকে আমরা কোথায় চলে এসেছি দেখো, পরেশনাথের মন্দির। এই মন্দিরটা হচ্ছে শোভাবাজার গৌরীবাড়িতে, মানে শোভাবাজার যদি তোমার মেট্রো করে যাও তাহলে শোভাবাজারে নেমে ওখান থেকে অটো ধরে কিন্তু গৌরীবাড়িতে অটো থেকে নেমে তোমার একটুখানি ডান দিকে হাঁটলেই কিন্তু এই এই পরেশনাথের মন্দিরটা পেয়ে যাবে। আর পরেশনাথের মন্দিরের জায়গাটা কিন্তু খুবই সুন্দর। বিকেলবেলা এটা 4টে থেকে খোলে, মানে মন্দির যেহেতু 6টা থেকে 12টা সকাল, আর হচ্ছে তোমার বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। আর ভেতরটা, পরেশনাথের মন্দিরের ভেতরটা খুবই সুন্দর। এখানে অনেক চারিদিকটা এত সুন্দর আর এত ভিড় হয় এখানে কিন্তু আরও আশেপাশে আরও 3টে মন্দির আছে, তোমাদের দেখাচ্ছি আমি। মেন মন্দির এটা পরেশনাথের মন্দির, এটা চারিদিকটা খুব সুন্দর। আর এখানে কিন্তু এই মন্দিরের ভেতরে কিন্তু মানে ফটো অ্যালাউ না, ক্যামেরা অ্যালাউ না। আচ্ছা, পরেশনাথের উল্টো দিকেই মন্দিরটা, এখানে বাগান দিয়ে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো বাগান আছে। আর ওখানে ওই জায়গাটাও খুব সুন্দর, ওই মন্দিরটাও খুব সুন্দর। তো তোমরা যখন যাবে পরেশনাথের মন্দিরে না, তো ওই জায়গাগুলো, ওই মন্দিরগুলোও কিন্তু তোমরা একটু মানে দেখে এসো, বেশ ভালো লাগবে। এত সুন্দর, এত ভালো লাগবে। আমি তো বছরে এখানে একবার করে আসি। তো এই মন্দিরটা, একটা মন্দিরে গেলে এখানে 3টে মন্দির কিন্তু পাশাপাশি আছে। তো অবশ্যই কিন্তু বাকি মন্দিরগুলোও কিন্তু তোমরা ঘুরে নেবে, মানে রাস্তার এই মানে ক্রস করলেই কিন্তু তোমরা এই মন্দিরগুলো পেয়ে যাবে। উল্টো দিকে দেখা যাচ্ছে মন্দিরগুলো, তো বেশ ভালো লাগবে। আর দুটো মন্দিরে ফটো ক্যামেরা অ্যালাউ না, তো সেটা একটু দেখো। আর পরেশনাথে যে মেন মন্দির, ওইখানে কিন্তু ফটো তোলা যাবে, আর প্রচুর ভিড় হয় বিকেলবেলা, খুব ভালো লাগবে। আর চারিদিকটা এত সুন্দর করে সাজানো, আর বলার কিছু থাকে না। দেখতেই পাচ্ছ, আমি যতটা পারছি দেখাচ্ছি। প্রচুর লোকজন হয়, 4টে থেকে খুবই ভিড় হয়। তো একটা বিকেল কিন্তু বেশ সুন্দরভাবে কাটানো যায় এখানে আসলে পারে। বসে থাকলেও বেশ শান্তি লাগে। আমার তো বেশ ভালো লাগে। দেখো, আরে এইদিকে অনেক ঘেনদা দেখেছো, এতবার ডাকলাম ভালো, তখন হলো না। ঘেনদা বললাম, ব্যাস তখন ঠিক শুনতে পেলে। বলো, হ্যাঁ জ্ঞান দিয়ে বেড়াতো তুমি খালি, যত জ্ঞান দেয়। যা জ্ঞান তোমার। রাস্তাঘাটে ওই নামে ডাকবে, বাড়িতে বলো রাস্তাঘাটে ডাকার কি হয়েছে। এই যে দেখো, রাস্তার এটা উল্টো দিকে, মানে পরেশনাথের মন্দিরের গেট থেকে বেরিয়ে কিন্তু এই যে বাঁ দিকে এই মন্দিরটা পড়ছে, ঠিক আছে। আর আমি যেখানে যেখানে যাই তোমার সাথে ভিডিওগুলো শেয়ার করি, তো আশা করি ভালো লাগে তোমাদের। তোমরা অনেকেই হয়তো এসেছো, আবার অনেকেই আসোনি। তো যারা আসো